আজকে আমি আপনাদের জন্য একটা ডিমের নতুন রেসিপি নিয়ে আসছি। এই ডিমের রেসিপিটা একদম সিম্পল, সহজভাবে আপনাদের আমি তৈরি করে দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে, কোনো ঝুট ঝামেলা নেই। আপনারা চাইলে খুব ইজিলি এটা বানিয়ে নিতে পারেন। এই ডিমের রেসিপিটা এত সুস্বাদু, এত চমৎকার, একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। আর রেসিপিটা শেখার জন্য আপনাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেমারজানস কিচেন। আমি এখানে ডিমের রেসিপির জন্য এখানে 6টা ডিম নিয়েছি। এগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে আমি প্রথমে মেখে নেব। যখন একটু ভালোভাবে মাখা হয়ে যাবে তখন এখানে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে দেবো, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে, একটু লালচে ভাব আসবে মরিচের গুঁড়োর কারণে। যখন এগুলো ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমি একটা প্যানের মধ্যে কিছু অল্প পরিমাণে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, একটু এদিক ওদিক। যখন একটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। ডিমগুলো কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে নামিয়ে নেব। এখন আমি আরেকটা প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি বেরেস্তা করে নেব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বেরেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি এখানে কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। যখন এগুলো একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচ আদা বাটা অ্যাড করব। এগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়েছি, এখানে তেজপাতা, দারচিনি আর কিছু এলাচ। এখন আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর কিছু পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছু দুধ অ্যাড করব। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। আমি এখানে 3 চামচের মতো গুঁড়ো দুধ পাউডার নিয়েছি। এগুলোকে একটু পানিতে গুলিয়ে দিয়ে দেব। আর সাথে অ্যাড করব কিছু পরিমাণে চিনি। আমি এখানে 2 চামচের মতো চিনি নিয়েছি। যদি মনে করি যে মিষ্টির পরিমাণটা বাড়ানো লাগবে তাহলে আমি এখানে আরেকটু চিনি অ্যাড করব। আসলে চিনির ব্যাপারটা হলো এক একজনের এক এক রকম, কেউ মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, ওই অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে লবণ, স্বাদ মতো লবণটা দেবেন। আমার আরেকটু চিনির দরকার হয়েছে, এজন্য আমি আরও একটু চিনি অ্যাড করলাম এখানে। এখন ওই বাটিটা ধুয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি এই ডিমের মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাঁচা আম। কাঁচা আমটা এটা স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন কাঁচা আমের সিজনটা কম, কাঁচা আমটা পেকে গেছে, এখন কাঁচা আমটা পাওয়া যাচ্ছে না, তাই আমি এখানে যে আমটা নিয়েছি একটু পেকে গিয়েছে, কিন্তু কাঁচা আমটা হলে বেস্ট হয়। আপনারা কাঁচা আম দিয়ে এটা করার চেষ্টা করবেন। অনেক সময় ডিমের মধ্যে ফ্রিজ করে রাখা যায় কাঁচা আমটা, ওখান থেকেও করতে পারেন। আমটাকে একটু সিদ্ধ হয়ে আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যখন আমটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করব। ঘিটা হলো ফ্লেভারের জন্য। আর যদি আপনাদের বাসায় ঘিটা না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, এটা কোনো ব্যাপার না। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, এখন আমি অফ করে দিব চুলার আগুন। এখন উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখতে অসাধারণ হয়েছে। এটা আপনারা রেসিপিটা বাসায় করার চেষ্টা করুন। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকেন। আর ইউটিউবে যদি আবার নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।